আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক, অনেক ভালো আছি বা আমরা সবাই ভালো আছি। তো আজকে ক্লাসটা হচ্ছে ওয়েবসাইট পার্ট ৪। আমরা ৪ নাম্বার ক্লাস করব আজকে ওয়েবসাইটের উপর। ঠিক আছে? মোটামুটি আমরা অনেকগুলো ক্লাস কিন্তু করে ফেলছিলাম। অনেকগুলো ক্লাস করে ফেলছি। ৩ টে ক্লাস করে ফেলছি। ওয়েবসাইট সম্পর্কে জেনে গেছি, একটু জেনে গেছি। তো আজকে আমরা ওয়েবসাইট বাইং করব। একটা ওয়েবসাইট নিব। কেমনে বাইং করব, বাইং করার আগে কি প্রসেস থাকতে হবে? A to Z যদি আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আজকের এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে বা মাথা ঠান্ডা করে যদি একটু করতে পারেন, রেকর্ডেড দেওয়া আছে বা রেকর্ডেড করে করা থাকবে, ওইটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। জাস্ট যে প্রসেসে দেখাবো সেই প্রসেসে আপনারা আগাবেন বা যেভাবে যাবো আমি সেভাবে আপনি প্রসেস বাই প্রসেস স্টেপ ফলো করুন। ফলো করলে আপনি আপনার একটা ওয়েবসাইট একদম সুন্দর করে কিনতে পারবেন বা যেটাকে বাই বলতে পারেন। হ্যাঁ, অবশ্যই আমার কথাগুলো তো স্পষ্ট ভাষায় শুনতে শুনতে পারতেছেন। এবং সবাই কি প্রস্তুত একটা ওয়েবসাইট নেওয়ার জন্য? সবাই কি আমরা প্রস্তুত আছি একটা ওয়েবসাইট নেওয়ার জন্য? বা নাম কি সবাই একটা সিলেকশন করে রাখছিলাম? গত ক্লাসগুলোতে অবশ্যই কিন্তু আমরা একটা সিলেকশন করে রাখছি। তো ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। জাস্ট কেউ মাউস ধরবেন না বা কিছু করবেন না, জাস্ট একটু মনোযোগ দিয়ে জাস্ট ক্লাসগুলো করুন, এতটুকু। তাহলে ঠিক আছে, আমি একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করলাম। আমি স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করার পর আমি ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পর এখানে আপনাদেরকে আমি কি করব, এখানে যদি আমি একটা ওয়েবসাইট আপনাদেরকে নিয়ে যাই, জাস্ট একটা ওয়েবসাইট, যে daraz.com, এটা ক্লিক দিলাম। ফার্স্ট একটা ওয়েবসাইট নিয়ে আসলাম, এটা কি daraz.com। ঠিক আছে, তারপর আরেকটি যাই, যদি আমি এখানে প্রথম আলো, প্রথম প্রথম আলো, এখানে একটু আসলাম। এই প্রথম আলো বা ক্লিক করলাম এখানে। দুইটা ওয়েবসাইট। আমরা আরেকটা ওয়েবসাইট নেব, নিলেই আমাদের পরিপূর্ণ জিনিসগুলো বুঝতে পারবো A to Z। হ্যাঁ, এখানে আসার পর আমাদের যে ওয়েবসাইটটা ধরেন অনলাইন অনলাইন বিডি ইনস্টিটিউট, যারা এখন আমাদের ওয়েবসাইট ভিজিট করেন দ্রুত ভিজিট করবেন। এবং এটা যেটা আমি এই আমাদের লোকেশন A to Z যেখানে আছে, কোর্স অ্যাবাউট এডমিশন দেওয়া আছে, এগুলো একটু ঘুরে দেখবেন, আমন্ত্রণ। ঠিক আছে, এখানে আসার পর আমরা এখানে আসলাম। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট। আলহামদুলিল্লাহ এখনো কাজ কাজ চলমান, অনেকগুলো আমরা অ্যাড করতেছি। দেখেন এখানে ফ্রি কোর্স, পেড কোর্স, লার্নিং এ আবার সার্ভিস, আমরা পাবলিক সার্ভিস অ্যাড করতেছি, যেখানে ইংলিশ কন্টেন্ট থাকবে এখানে A to Z। এখানে আদার্সে আপনি অনেকগুলো অ্যাড পাবেন আর কি, FAQ ব্লগ, এগুলো আপনি একটু ঘুরে দেখবেন। তো এটা আমাদের মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে দেখেন আপনাদেরকে এখানে ৩টা ওয়েবসাইট আমি দেখাবো। নাম্বার 1 একটা হচ্ছে দেখেন দারাজ.com, দারাজ.com। আরেকটা হচ্ছে কি নিউজ নিউজ নিউজ.com, নিউজ, এটা হচ্ছে কোনো একটা নিউজ নিউজ দেয় আর কি, কোনো একটা খবর পত্রিকা প্রকাশ করে। আরেকটা হচ্ছে কি অনলাইন বিডি ইনস্টিটিউট। এখন আপনাদের আমাদের প্রশ্ন এখানে, বা আপনাদেরকে একটা প্রশ্ন, এইখানে 3 ধরনের ওয়েবসাইট কি এক ওয়েবসাইট, নাকি 3 ধরনের একটু ভিন্ন ভিন্ন ওয়েবসাইট? ওয়েবসাইট কিন্তু কিন্তু ভিন্ন ভিন্ন ক্যাটাগরি, নাকি এগুলো এক ক্যাটাগরি? এই 3টা ওয়েবসাইট। ভিন্ন ভিন্ন ক্যাটাগরির। ওয়েবসাইট কিন্তু সকলেই ওয়েবসাইট কিন্তু। দারাজ.com এটাও একটা ওয়েবসাইট, আপনার প্রথম আলো সেটাও একটা ওয়েবসাইট, এবং আমাদের যে ওয়েবসাইট অনলাইন বিডি ইনস্টিটিউট সেটাও কিন্তু একটা ওয়েবসাইট। এখন আপনাকে বুঝতে হবে কোন ওয়েবসাইটে কি কাজ। দারাজ.com এটার কি কাজ? এটার কাজ হলো একটা ই কমার্স, কোনো প্যান্ট শার্ট বিক্রি করা, আপনার গেঞ্জি বিক্রি করা, কোনো কিছু বিক্রি করা, ই কমার্স যেটাকে বলে। বুঝতে পেরেছেন যেটা কি দারাজ.com। সেকেন্ড ওয়েবসাইটে গেলাম, এটা হচ্ছে কি প্রথম আলো। প্রথম আলো গেলাম, সেখানে দেখলাম নিউজ রিলেটেড কোনো খবর পত্রিকা পড়ে। বুঝতে পেরেছেন, কোন খবর পত্রিকা পড়ে, প্রথম আলো.com। তৃতীয় যে ওয়েবসাইটে গেলাম, একটা হচ্ছে অনলাইন বিডি ইনস্টিটিউট.নেট। এই যে নেটে যখন আসলাম, তখন কিন্তু একটা সার্ভিস প্রোভাইডার, আমরা কোনো কিছু শিখাচ্ছি, লার্নিং যেটাকে বলে, বা সার্ভিস প্রোভাইডার। 3 ক্যাটাগরি ওয়েবসাইট। ওয়েবসাইট অনেক ধরনের হয়ে থাকবে কিন্তু আপনি চাইলে কোনো কিছু বিজনেস করতে পারেন, ই কমার্স, কোনো চাইলে ব্লগার, কোনো চাইলে আপনার পত্রিকা রিলেটেড বা ব্লগার ওয়েবসাইট, বা যেইটারে মন চায় সেটা কিন্তু আপনি পোর্টফোলিও ওয়েবসাইট বা এজেন্সি ওয়েবসাইট বা রিয়েল এস্টেটের যে কোম্পানি সেই ওয়েবসাইটগুলো, সেটা সব কিছু করতে পারেন। A to Z যা মন চায় সেটা আপনি করতে পারেন। যদি আমি আবার একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি, দেখে একটু স্ক্রিন শেয়ারিং, হ্যাঁ স্ক্রিন শেয়ারিং করলাম। কি হচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ স্ক্রিন আসলাম। তো অবশ্যই স্ক্রিন দেখা যাচ্ছে। এখানে দেখেন আমাদের একটা ওয়েবসাইটের নাম দেওয়া আছে, একটা নাম, শুরুতে নাম দেওয়া আছে কি অনলাইন বিডি ইনস্টিটিউট। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম। নাম একটা বোঝায়, নাম। কিন্তু আজকের পর থেকে আমরা শুধু এখানে নাম বলবো না, আমরা আজকের পর থেকে যে ক্লাসগুলো করব, এই ওয়েবসাইট বিষয়ে অনেকগুলো জিনিস শিখতে পারবো, অনেকগুলো নতুন নতুন নাম শিখতে পারবো। ঠিক আছে, একটু ভিন্ন ভিন্ন, জাস্ট এগুলো মনে রাখবেন আর মাথায় রাখবেন। তো আমি একটা নোটপ্যাড ওপেন করে নিলাম, নোটপ্যাড, বা যদি আমি একটা নোটপ্যাড ওপেন করে নেই বোঝানোর জন্য, নোটপ্যাড, হ্যাঁ নোটপ্যাড ওপেন করে নিলাম। নোটপ্যাড দেখি একটু ওপেন করে, নোটপ্যাড ওপেন করে নিলাম।
একটু প্লাসে গেলাম, হ্যাঁ এখানে আসলাম। তাহলে এই যে একটা নাম নিলাম, এই যে একটা কি, এই যে নাম, তো কি করব, এই নাম একটা লাগবে। যদি আমরা ওয়েবসাইট দিই, ওয়েবসাইট, যে একটা ওয়েবসাইট আমাদের প্রয়োজন, যদি আমরা ওয়েবসাইট করতে চাই তাহলে একটা নাম লাগবে, এর নাম লাগবে, নাম। তাহলে এটা কি বলে নাম, কিন্তু আমরা কি করব আজকের পর থেকে এটা নাম বলবো না, নাম কি বলবো, ডোমেন নেম। এটা কি বলে, ডোমেন, ডোমেন। যে কোনো ওয়েবসাইট এটা একটা ডোমেন নেম বলে। এই সেম দারাজ.com ওয়েবসাইটের জায়গায় নাম, নাম বলবেন না, বলবেন যে ডোমেন নেম। ডোমেন নেম, এটাকে বলে ডোমেন নেম। এই যে আপনার প্রথম আলো, এইটাও একটা ডোমেন নেম বলে, এটাকে নাম বলে না, কি বলে, ডোমেন নেম। সেম ভাষা এখানে আমরা কি বলবো, এটা ডোমেন নেম। ডোমেন, এই যে ডোমেন নেম যেটাকে বলে। একটা ওয়েবসাইট করতে আমাদের একটা ডোমেন নেম প্রয়োজন। একটা ওয়েবসাইট করতে কি আমাদের ফার্স্ট লাগবে একটা ডোমেন নেম প্রয়োজন, এটা প্রয়োজন। সেকেন্ড লাগবে কি, সেকেন্ড লাগবে, যদি সেকেন্ড যাই আমি, সেকেন্ড লাগবে যদি আমি ফার্স্ট এখানে আসি দারাজ.com, এখানে দেখেন কিছু একটা ইয়ে দেওয়া আছে, কোনো ফটো দেওয়া আছে, ফটো দেওয়া আছে, এই যে আপনার যে মানচিত্র দেওয়া আছে, এখানে কোনো ওয়ার্ড দেওয়া আছে, কোনো অনেকগুলো শব্দ দেওয়া আছে, অনেকগুলো শব্দ, এখানে ভিডিও আছে, টেক্সট আছে, এখানে আবার অনেক দেওয়া আছে আপনার যে পাকিস্তান আর বাংলাদেশ অনেক কিছু দেওয়া আছে। দ্বিতীয়ত যদি আসে নিউজ রিলেটেড, এখানে আসার পর দেখতে পারবে এখানে আপনার প্রথম আলো লোগো দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে, ফটো দেওয়া আছে, খবর দেওয়া আছে, মানুষের ফটো দেওয়া আছে, অনেকগুলো অ্যাড চলতেছে, আবার এখানে ভিডিও দেওয়া আছে, আবার এই যে ভিডিও দেওয়া আছে, যে ভিডিও দেওয়া আছে, যে ভিডিও দেওয়া আছে, অনেকগুলো অনেক কিছু দেওয়া আছে। আবার এখানে ফটো, যখন এই যে ফটো, ক্রিকেটার ফটো দেখেন কোথায় কি, যেখানে পুলিশের ইয়ে অনেকগুলো দেওয়া আছে, অনেকগুলো ইয়ে আছে, তারপর এখানে এই যে খবর, নানান ধরনের খবর, এই জিনিসগুলো কোনো একটা জায়গায় আছে, কিন্তু কোনো একটা জায়গায়, যেটা আমরা গত ক্লাসে বলছিলাম যে একটা মেমোরি কার্ড। কি বলে, এটা একটা মেমোরি কার্ড। সেম ভাবে যদি আমরা এখানে আসি, এখানে আসে আবার দেখতাম আমি এখানে ভিডিও দিয়েছিলাম, এখানে একটা টেক্সট দিয়েছিলাম, একটা লোগো দিয়েছিলাম, এখানে অনেক কিছু দিয়েছি, এখানে আবার যে আপনার কোর্সের অ্যাওয়ার্ডগুলো দিয়েছিলাম, অনেকগুলো এখানে এবার এই যে এগুলো এগুলো দিয়েছিলাম, এগুলো কোথায় দিচ্ছি, এগুলো কোথায় আছে দেখেন। আমাকে কিন্তু এখানে বাই করলাম, এই নামটা নিছি, এই নামটা নিছি। এখন এই নামটা যে নিলাম, ঠিক আছে, এই নামের ভেতরে যখন আমরা এই জিনিসগুলো রাখবো, সেটাকে বলে মেমোরি কার্ড। কি বলে, মেমোরি কার্ড। মানে মেমোরি কার্ড আমাদেরকে নিতে হবে। কিন্তু এখানে কি লাগবে, এখানে কি আমাদের লাগবে একটা কার্ড বা মেমোরি কার্ড। কিন্তু আমরা কি করবো, এখানে মেমোরি কার্ড করবো বলবো না, এখানে বলবো হোস্টিং কার্ড। হোস্টিং, এই সো হোস্টিং কার্ড, হোস্টিং কার্ড। দুইটা পেয়ে গেলাম। একটা কি, একটা ওয়েবসাইট তৈরি করতে আমার লাগবে একটা নাম, কেউ কথা বলবেন না, খুব মাথা ঠান্ডা করে ভাই, মাহিম ভাই, হ্যাঁ আর কথা বলবেন না, ওর ইয়ে করেন, মিট হন, আনমিট হন। এখানে আসার মিট হন, এখানে আসার ওয়েবসাইট একটা আমাদের জন্য পেয়ে যাবো, ওয়েবসাইট। খুব মনোযোগ দিয়ে দেখেন, একটা যখন ওয়েবসাইট আমরা বিল্ড করবো বা নিব, একটা ওয়েবসাইট শুরুতে কিন্তু আমরা ওয়েবসাইট এসিওতে যাচ্ছি না, লোকাল এসিওতে যাচ্ছি না, ওগুলোতে যাচ্ছি না, জাস্ট আমরা ওয়েবসাইটটা নিব শুরু থেকে শেষ পর্যন্ত, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে মাথা ঠান্ডা করে দেখাবো। এখানে একটা ওয়েবসাইট যখন আমরা নিব, শুরুতে লাগবে একটা ডোমেন নেম। নাম্বার ওয়ান লাগবে, কি লাগবে, ডোমেন নাম। কোন নাম, এই যে নামটা, এই যে নাম, দারাজ.com, পুরোতমালা.com, এখানে অনলাইন ব্রিন্স.নাম, এই যে নাম যে একটা আছে, এই নামটা লাগে ফার্স্ট, ঠিক আছে, নাম। দ্বিতীয় হচ্ছে কি, হোস্টিং কার্ড। মানে হোস্টিং কার্ড কি, আমার যে ছবিগুলো, আমার যে ভিডিওগুলো, আমার যে প্রোডাক্টগুলো, এগুলো কোথায় রাখবো, এটা মেমোরি কার্ড, ঠিক আছে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এখন কথা হচ্ছে নামটা, নামটা কি দেবেন, নামটা আপনি ইয়ে দিতে পারেন, যদি আপনার কোনো ক্লোথিং রিলেটেড হয়ে থাকে তাহলে আপনি এটা দেন, যে আব্দুর, আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক ডট কম, ডট কম ক্লোথিং রিলেটেড। যদি কোনো সার্ভিস রিলেটেড হয়ে থাকে, সার্ভিস, তাহলে আপনি এ বি আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক সার্ভিস, মানে ডট নেট দেন, তাহলে ডট নেট। কোনো যদি অর্গানাইজেশন হয়ে থাকে, অর্গানাইজেশন কোনো গভর্নমেন্ট, গভর্নমেন্ট আর কি, তাহলে অবশ্যই আপনি এখানে দেন আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক, ও জি আর, ও আর জি, ও আর জি, ও আর জি। দেখেন একটা জিনিস খুব মাথা ঠান্ডা করে বোঝেন, এখানে দেখেন একটা ওয়েবসাইটে কিন্তু অনেক ধরনের নাম হয়ে থাকে। একটা হচ্ছে কি, আপনি ডট কম দিতে পারেন, নেট দিতে পারেন, অর্গানাইজেশন দিতে পারেন, আরো অনেকগুলো আছে, আরো অনেকগুলো আছে, অনেকগুলো আছে। যখন আমরা ক্লাসে ঢুকবো তখন আমরা বুঝতে পারবো, জাস্ট এই তিনটা দেখলেই আশা করি হয়ে যাবে। তো আপনি যে কোনো প্রোডাক্ট সেল করেন, কোনো ই কমার্স, তাহলে কিন্তু ডট কম এটা হচ্ছে সেরা, বেস্ট। ডট কম কোনো সার্ভিস রিলেটেড কাউকে শেখাবেন বা নিজে শিখবেন বা নিজে পোর্টফোলিও দাঁড় করাবেন, এমন ক্যাটাগরি হলে আপনি নেট, ডট নেট, নেট নেট মানে অনলাইন বোঝায়, ঠিক আছে। আর অর্গানাইজেশন, ও আর জি মানে অর্গানাইজেশন, কোনো একটা গভর্নমেন্ট, এটা আপনাদের কোনো প্রয়োজন নাই। আপনাদের এই মুহূর্তে দরকার হলো একটা হচ্ছে কম এবং ডট নেট, এই নামটা আমাদের প্রয়োজন। এই নামটা, এই নামটা সিলেকশন, 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 কথা হচ্ছে সিলেকশন। এখন কথা হচ্ছে এই নামটা, এই নামটা কি করবেন, এই যে ডট কম, এই যে ডট নেট, এই যে ডট অর্গানাইজেশন। এখন এই নামটা আপনি সিলেকশন করলেন, সিলেকশন করার পর এই নামটা দেখতে হবে, নামটা অ্যাভেলেবেল আছে কিনা বা ইতিমধ্যে কেউ নিছে কিনা। খুব মনোযোগ সহকারে শুনুন। যদি এই নামটা ইতিমধ্যে কেউ নিয়ে থাকে বা কিনে নিয়ে থাকে, তাহলে আপনি কিনতে পারবেন না। তাকে অফার করতে পারেন যে এই নামটা আমার প্রয়োজন, তুমি আমার কাছে দিয়ে দাও, তাকে আপনি বলতে পারেন। তবে আপনি কি করবেন, এখানে কখনোই নিতে পারবেন না, কিনতে পারবেন না। তাহলে এটা কিভাবে, কেমনে কি করবেন, যে এটা অ্যাভেলেবেল আছে কিনা। অ্যাভেলেবেল দেখার জন্য আপনি ডট কপি করবেন, এটা কপি করা আবার নিউটিউবে, পার্শ্ববর্তী আরেকটি নিউটিউবে, এখানে আসার পর লিখবেন ডোমেন, ডোমেন সেকার, এই যে ডোমেন সেকার লেখা আছে না, ডোমেন সেকার, এখানে ক্লিক করবেন। ডোমেন সেকারে ক্লিক করা দেখেন, বল ডোমেন নেম, আপনার কি ডোমেন নাম সার্চ আছে, এখানে নেম সেভ ডোমেন সেকার আছে, অনেকগুলো আছে। যদি আমি নেম সেভেতে যাই, নেম সেভতে ক্লিক করলাম,
ক্লিক করার পর আমি দেখবো এটা অ্যাভেলেবেল আছে কিনা। এখানে আসার পর এই যে আপনার যে নামটা, আমার নামটা abdurrazak.com, এটা সার্চ ক্লিক করবো। সার্চে ক্লিক করলে আপনি দেখতে পারেন এখানে, দেখবো আমরা এটা অ্যাভেলেবেল আছে কিনা। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে বলবে যে ঠিক আছে তুমি কিনতে পারো। আর যদি এই যে অ্যাভেলেবেল, এই যে abdurrazak.com, এই যে অ্যাড কার্ড, এই যে এটাকে আমাকে বলতেছে এই যে abdurrazak.com, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, তুমি এটা নিতে পারো। এই যে নিতে পারো এই যে এত ডলার, 11.28 ইয়ারের জন্য, এই যে অ্যাড কার্ড তুমি নিতে পারো, এটা অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, যদি আমরা এই মতো যখন প্রথম আলো, যদি এখানে একটু ক্লিক করি, এই যে প্রথম আলো কপি করলাম, বা এটা কি করলাম, এই যে প্রথমআলো.com, এখানে কপি করলাম। কপি করার পর যদি আমরা এটা একটু চেক চেক দিই যে আসলে এটা অ্যাভেলেবেল আছে কিনা বা এটা কিনতে চাই কিনা, একটু ইন্টার ক্লিক করি। দেখেন এখন কি বলতেছে দেখেন। একটু আগে দেখলাম যে অর্ডার, খুব মনোযোগ দিয়ে শুনুন। একটু আগে আমাকে বলতেছে এখানে অর্ডার, তুমি অর্ডার করতে পারো এই নামটা abdurrazak.com যে নামটা ছিল। এখন যখন প্রথম আলো দিলাম তখন বলছে মেক অফার মানে কি, এই মালিকটা যিনি আছে, এই মালিক বর্তমানে যিনি আছেন, তাকে একটা অফার করব যে আমার এই ওয়েবসাইটটা প্রয়োজন, তুমি কি দিবা আমাকে। বুঝতে পারেন, উনি তো দিবেন আমাকে সিস্টেমটা, যে এটা নট অ্যাভেলেবল। ইতিমধ্যে আপনি দেখতে পারেন রেজিস্টার হয়ে গেছে 2001 সালে। দেখেন, এই দেখেন 2001 সালে, ওই দেখেন 2001 সালে, 1 সালে, এই 2001 সালে, দেখি একটু, এই যে 2001 সালে, এই দেখেন 2001 সালে রেজিস্টার হয়ে গেছে ইতিমধ্যে এই প্রথম আলো। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, ছোট্ট একটা প্রশ্ন, খুব ছোট্ট একটা, খুব হেল্পফুল আর কি। যদি কোনো বায়ার ওয়েবসাইট, তো কাজ অবশ্যই মাস্ট বি করবেন, এসিও কাজ করবেন, লোকাল এসিও কাজ করবেন, কোনো ওয়েবসাইট। তাহলে যদি আপনাকে বলা হয় যে আসলে তুমি তো এসিও এক্সপার্ট, তুমি তো লোকাল এসিও এক্সপার্ট, তুমি তো একজন ডিজিটাল মার্কেটার, তুমি এই ওয়েবসাইটে একটু চেক দিয়ে দেখো তো আসলে এই ওয়েবসাইটের বয়স কবে হয়েছে বা কত রেজিস্টার নিছে, কতদিন হলো এই বয়সটা। তখন আপনি ওয়ান ক্লিকে বের করতে পারবেন না, নাকি আমাকে মেসেজ করা লাগবে? সাকিব ভাই, বুঝতে পারছেন? আমি যে একটা ওয়েবসাইট আপনাদেরকে দিই, দিয়ে যদি বলি এই যে ওয়েবসাইটটা দেখো তো এটা কতদিন হয় কিনছে, তাহলে বের জি করতে ভাই, পারবেন? ওটা অবশ্যই করতে পারবো। কিভাবে বের করবেন? কোথায় দেখলেন? এই যে এইমাত্র আপনি যেভাবে দেখাইলেন, জি, রাইট। এগুলো আমরা মাথায় হচ্ছে রাখবেন, কিন্তু এগুলো চেকারের এসিও তে মাধ্যমে কাজে লাগবে কিন্তু ভাই, হ্যাঁ। নাম নিয়ে সেটার হ্যাঁ, মাধ্যমে এটা আমরা কিন্তু দেখতে পারি। এসিও তে কাজে লাগবে। এসিও তে যখন যাবো ভেতরে তখন এগুলো কাজে লাগবে। মস্তিষ্কে ঢোকা রাখবেন। ওই যে কাজ পাওয়ার পর তখন বলবেন যে ভাই এটা কেমনে, ওটা কেমনে, এই কেমনে, তখন কিন্তু আমি এলাও করবো না কিন্তু। বুঝতে পারছেন? এত গুরুত্ব সহকারে আপনাদেরকে আমি বোঝানোর ট্রাই করতেছি। না বুঝলে এখনই বলবেন, পরে যা ঝামেলায় ফেলাবেন না। ঠিক আছে, তাই এগুলো মাথায় রাখবেন। 100% হলে আপনি নোট করে রাখবেন ক্লাসের শেষে, যে কেমনে একটা ওয়েবসাইট রেজিস্টার চেকিং করে, কেমনে কি, এগুলো খুব সহজ ব্যাপার। ঠিক আছে, তো আশির কনসেপ্ট এগুলো আমি একটু শেয়ারিং করলাম আবার, তাহলে আমরা বুঝলাম এতটুকু। তাহলে ঠিক আছে, আমি একটু কই শেয়ারিং হয়ে গেছে কি না কি হয়ে গেছে না দেখি। হ্যাঁ, শেয়ার হয়ে গেছে। তো এটা কি যে মেক অফার, তো আমরা মেকআপ অফার করতে, তো আমরা যেহেতু অফার করবো না। এখন কথা হচ্ছে তাহলে আমরা এতটুকু বুঝলাম যে এটা ধরেন এটা অ্যাভেলেবেল আছে, আমরা এটা বুঝলাম, এটা অ্যাভেলেবেল আছে, আর এই দুইটা অ্যাভেলেবেল নাই, ধরেন নাই, এই দুইটা আমরা কেটে দিলাম, এগুলো থাক। এটা অ্যাভেলেবেল আছে, এই নামটা আমাদের অ্যাভেলেবেল আছে, এই নামটা আমরা কাজ শুরু করতে পারি। ঠিক আছে, এটা আমরা ওয়েবসাইট নেব। এখন কথা হচ্ছে এই যে নামটা আছে, এই যে নামটা, ডোমেন নামটা যে নেব, এটা আপনি কয়েকভাবে নিতে পারেন। তার মধ্যে ২ ভাবে নিতে পারেন। ২ ভাবে কি? ২ ভাবে ২ ভাবে হলো আপনার হাতে যে মাস্টার কার্ড আছে, মাস্টার মাস্টার কার্ড মাস্টার কার্ড আপনি মাস্টার কার্ড দিয়ে নিতে পারেন। একটা নাম্বার 1, যে আপনি মাস্টার কার্ড ডলার ব্যবহার করে এটা ডোমেইনটা নিতে পারেন। ডলার, যে ডলার থাকে আপনার, যদি আপনার মাস্টার কার্ড থাকে। কিন্তু আমাদের তো 99% কার্ড নাই। সেজন্য আমাকে বিকাশ নগদ দিয়ে, বা ২ নম্বর যে অপশনটা সেটা হচ্ছে আপনার কি, ২ নম্বর যে অপশনটা সেটা হচ্ছে বিকাশ বিকাশ বা নগদ, রকেট, এগুলা দিয়ে আর কি। রকেট, এই জিনিসগুলো যেগুলো আছে, বিকাশ, নগদ, রকেট যে উপায়, এগুলোতে আপনি নিতে পারেন। এখন আমি আপনাদেরকে আজকে বিকাশ, নগদ, রকেট যেভাবে একটা ওয়েবসাইট, একটা ডোমেইন নেম বাইং করে, সেটা প্রসেসগুলো দেখাই দেবো। এবং নেক্সট 10%-এর জন্য যারা এই মাস্টার কার্ড ব্যবহার করে নিতে চাচ্ছেন, কিন্তু যারা মাস্টার কার্ড ব্যবহার করে নেবেন, তারটা সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে, তার সব থেকে ভালো আর কি, ভালো সাইট থেকে নিতে পারবেন আর কি। ঠিক আছে, আবার বিকাশ, নগদ, রকেট এগুলো তো নিতে পারবেন, তবে এটা সবথেকে ভালো। ডলার থাকলে ডলার দিয়ে নেবেন, আর যদি ডলার না থাকে তাহলে আপনি এটা দিয়েও নিতে পারেন, কোনো আপত্তি নেই, সেম জিনিসই। তো আমি কি করব, কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো। এবং যদি কারো বিশেষ করে মাস্টার কার্ড থাকে, তাহলে এমন কোনো একদিন আপনাদের মাঝে একটা ভিডিও তৈরি করে মাস্টার কার্ড যেভাবে নেয় সেম প্রসেসে আপনি বিকাশ, নগদ পাইলেও সেটা তো পেয়ে যাবেন, আমি আপনাদেরকে লাইভ দেখাই দেবো। তো আজকে দেখাবো, যেহেতু আজকে সবাই 90% বিকাশ, নগদ, রকেট দিয়ে কিনবো আমরা ওয়েবসাইট, তো বিকাশ, নগদ, রকেট দিয়েও নিতে পারেন। কিভাবে নিতে পারেন তাহলে? এটা নেওয়ার জন্য অবশ্যই ইউটিউবে আসবেন। আমার নাম হচ্ছে এটা আব্দুর রাজ্জাক, এটা কপি করলাম। কপি করার পর আমি এখানে আসলাম, এখানে লিখবো আমরা ডোমেন ডোমেন বাই ডোমেন বাই বিডি। এই যে ডোমেন বাই বিডিতে ক্লিক করবো আমরা একটু।
ডোমেন বাই বিডি যখন ক্লিক করবেন, ডোমেন বাই বিডিতে ক্লিক করার পর এখানে শুরুতে যে হোস্টিংয়ের একটা আছে, হোস্টিংয়ার, ডোমেন চেকিং বাংলাদেশ হোস্টিংয়ার, আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। তবে আমি আপনাকে কোনোটাই আলাদা করে সাজেস্ট করতেছি না, আপনার যা যা মন চায় সেখান থেকে নিতে পারেন। একটা হোস্টিংয়ার এটা তো নিতে পারেন। আরও যে যা নিচে যান, এখানে আপনার আছে নেমচেপ, যেহেতু মাস্টার কার্ড দিয়ে হয়, নেমচেপ এটা আমাদের না, মাস্টার কার্ড দিয়ে নিতে হবে, নেমচেপ দিয়ে। একটা আছে কি হোস্ট সেবা, যে ডোমেন কিনুন বিকাশে, সবচেয়ে কম দামে ডোমেন কিনুন, এটা ডোমেন নেম বাই ডোমেন, যে ওয়েব হোস্ট বিডি, এটাও অত্যন্ত ভালো ডোমেন হোস্টিং বা আপনার ওয়েব হোস্ট বিডি, এখানে একটা ক্লিক করেন। এখানে ক্লিক করলাম ডোমেন হোস্ট বিডি। আবার নিচে যান, ডোমেন, এই যে ডোমেন আপনার গভর্নমেন্ট, এখানে যান, এখানে যান। আর অনেকগুলো আছে বাই ডোমেন, রেজিস্টার ডোমেন, আরও নিচে যান, বাই ডোমেন আছে, বাই ডোমেন, রেজিস্টার ডোমেন, অনেকগুলো আছে, ডোমেন প্রাইস। এখানে ডাইনা হোস্ট আছে, ডাইনা হোস্টে যান। আপনি যেখানে যান যেটা ভালো হয় সব যেখানে যান। আর ডোমেন আছে অনেকগুলো আছে, তো আমি এগুলো দেখার কোনো দরকার নেই। আর হাজার 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 আছে, জাস্ট আমি কয়েকটা ওপেন করে নিলাম, কয়েকটা ওপেন। এখানে একটা আসলাম, এখানে আসার পর দেখলাম কি হোস্টিংয়ার, আপনি চলে এখানেও নিতে পারেন, কোনো আপত্তি নাই। আমি এটা কেটে দিলাম, আমি এখান থেকে নেবো না, কিন্তু আমি আপনাকে কিন্তু আলাদা করে কোনো সাজেস্ট করতেছি না, কিন্তু আপনার যেটা মন চায় সেটাও নিতে পারেন। এখানে আসার পর এই যে আপনার যে ওয়েব হোস্ট বিডি, এখান থেকেও নিতে পারেন, বিকাশ নগদ রকেট দিলে এখান থেকেও নিতে পারেন। আপনি রিসার্চ করে করে দেখতে পারেন এদের দাম কত নেয় হোস্টিং, ওদের দাম কত নেয় হোস্টিং, রিসার্চ করে করে দেখবেন। আপনি এখান থেকেও নিতে পারেন, জাস্ট কোনো আপত্তি নেই, আপনি এখান থেকে নিতে পারেন। এখান থেকে না, আমি এখান থেকেও নেবো না, আমি এগুলো কেটে দিলাম যে আমি এখান থেকেও নেবো না। সেমভাবে আরেকটা যাই, এখানে আসার পর যে একটা আছে বিটিসিএল, আপনি এখান থেকেও নিতে পারেন। চেকিং দেন, এগুলো চেকিং দেন, আপনি কি নেবেন চেকিং দেন, তাই আমি এখান থেকেও নেবো না। তারপর কি আসলে এখানে এই যে ডায়না হোস্ট আসলে একটা, যে ডায়না হোস্ট আপনি এখান থেকেও নিতে পারেন, যে আপনি এখান থেকে নিতে পারেন। এখানে আসার পরে আপনি সার্চ করবেন যে ডোমেন আছে কিনা, এখান থেকে নিতে পারেন। যদি আপনি এখান থেকে না নেবেন সেটাও আপনি কেটে দেন, কেটে দেন, মনে কেটে দেন, যদি এখান থেকে নেবো আমরা, এখান থেকে দেখেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, যদি আপনি এখান থেকেও নিতে পারেন, যদি না নেন তারপরে কোনো আপত্তি নেই, এটাও আপনি কেটে দিতে পারেন, কোনো আপত্তি না, যা মন চায় সেটাই আপনি ওপেন এখান থেকে। আমরা কোনটা থেকে নেই, ডায়না, যদি আমরা ডায়না হোস্ট এখানে ক্লিক করি, মনে করেন আমরা এটাই নিলাম, এটা যেহেতু আসলে আমরা এখান থেকেই নিব, তো আপনি চলে এখান থেকে নিতে পারেন, না চলে না, এটা আপনাদের ব্যাপার। এখানে আসার পর কি করবো, আমরা এটা কেটে দিলাম, এগুলো যা আছে নিয়মসিপ সব কেটে দিলাম। নিয়মসিপ হচ্ছে ডলার, আপনার হচ্ছে মাস্টার কার্ড দিয়ে নেওয়া লাগে আর কি, হ্যাঁ। আপনার ওটাও নিতে পারেন, তবে আপনার বিকাশ নগদ হলে ডাইনা হোস্ট আসবেন, বিডি হোস্টের মতো এই সাইটগুলোতে আসবেন, এগুলোতে আসবেন, তো এগুলো থাকে, এবছর থাক, এটা থাক, ডোমেন বিডি কেটে দিলাম আর কি। এখানে আসার পর শুরুতে আপনি কি করবেন, এই সাইডে আসবেন, একটা সাইট, এটা মার্কেট একটা যেটাকে বলে, এখান থেকে আমরা বাই করব, ঠিক আছে, বিডি নগদ, বিকাশ নগদ, রকেট টাকা দিয়ে। এখন কথা আছে, এখানে আসার পর আমাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে আসার পর দেখেন একটা অপশন আছে লগ ইন। আপনি যে জায়গাতে যান, আপনি বিডি ওয়েব হোস্টে যান বা হোস্টিংয়ে যান, যেখানে যান, এখানে এসে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট মাস্ট বি, অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেই অ্যাকাউন্ট আপনি যে আইডি পাসওয়ার্ডগুলো দেবেন সেগুলো আবার লিখে রাখবেন। এখানে আপনি যা যা কাজগুলো করবেন, এই নোটপ্যাড এখানে আছে, নোটপ্যাড এভাবে নেবেন। এখানে ডায়না হোস্ট কি করবেন, এখানে এই যে লিঙ্কটা আছে না, লিঙ্কটা কপি করবেন, যে আমি এখান থেকে ভিডিও হোস্ট নেব, যাতে কোনো তথ্য আমাদের কোনোভাবে না হারিয়ে যায়। হারিয়ে গেলে কিন্তু খুব বিপাকে পড়ে যাবেন কিন্তু, ঠিক আছে, আমি মাস্ট বি বললাম, যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুব বিপাকে পড়ে যাবেন। তবে এখানে আসি এদের সার্চ বক্স কথা বলে হয়তো বা সমাধান পাবেন, কিন্তু কেন আমরা এত রিস্ক নেব। এই লিঙ্কে আসলাম, এটা ডায়না হোস্ট, ঠিক আছে, ডায়না, এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবো, এটা ইউজার নেম দেবো, পাসওয়ার্ড দেবো, ঠিক আছে। অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করবো, এই লিঙ্কটা আমরা যে জিমেলে নিতে চাচ্ছি, যে কোনো জিমেল নিতে পারেন, কোনো আপত্তি নেই। তবে আমাদের আনিকা ইসলামের একটা জিমেল আছে আমাদের বোনের, ওই জিমেল দিয়ে আমরা নেবো, যেহেতু ওনার একটা ওয়েবসাইট, এটা ওনার ওয়েবসাইটটা আমরা দেখাবো পুরো কমপ্লিট ইয়েটা আমরা। উনি সম্ভবত উনি টাকা পাঠিয়ে দিয়েছে আমাদেরকে, যে আনিকা ইসলাম, ঠিক আছে, আনিকা সোর্স, আনিকা ইসলাম, এই এখানে জিমেলে যাচ্ছে আর কি। আনিকা ইসলাম বোন, আপনি কি এখানে আছেন ক্লাসে, জানেন আছেন কিনা, সম্ভবত জি আপনার ভাই এখান দিয়ে। আছি। হ্যাঁ, আমি আপনার এই জিমেল দিয়ে আপনার এই নাম নাম দিয়ে A to Z যা যা করবেন সব করবো, যেহেতু আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন। আমি আপনার প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনি দেখাবো, জাস্ট আপনি প্র্যাকটিস করবেন বা অন্যটাও নিতে পারেন, কোনো আপত্তি নেই। এখানে আসার পরে এই যে পেস্ট করলাম ডায়না হোস্ট, পেস্ট করলাম এখানে, এই যে ডায়না হোস্ট পেস্ট করার পর আমাদের অপশন একটা লগ ইন, একটা অপশন আছে লগ ইন, দেখেন লগ ইন। কী করবো, এখানে আসার পর এই যে লগ ইনে ক্লিক করবো, লগ ইনে, লগ ইন ক্লিক করবার, যদি আমরা আগে থেকে কোনো ক্রিয়েট করে থাকি সেক্ষেত্রে আপনার ইমেল পাসওয়ার্ড আগে থেকে যদি ক্রিয়েট করে থাকি, তো আমরা তো আগে থেকে ক্রিয়েট করা নেই, আমরা তো ফার্স্ট আসলাম, আমাদের ইমেল পাসওয়ার্ড কই পাবো, সেজন্য আমাকে কি করতে হবে, একটা এই সাইন ইন উইথ গুগল, এখানে ক্লিক করি একটু, সাইন উইথ গুগল, এই যে আপনার জিমেল, এই জিমেলে যাচ্ছে একটু, এটা কি ডিফল্ট হিসেবে নেবে নাকি দেখি একটু, ইন্টার কোড, ও আনিকা আসলাম, ও আপনার জিমেলে কোড গেছে নাকি দেখি একটু, হ্যাঁ হ্যাঁ, আপনার জিমেলে একটা কোড গেছে, দেখেন রিয়েলমি C12, দেখেন তো, বা জিমেল আমরা চেক দিই, জিমেল আমাদের ওপেন করে থাকি, যেহেতু আমাদের জিমেল লাগবে, দেখেন তো কোড গেছে কিনা। জি ভাই দেখতেছি। আচ্ছা দেখেন, এই যে আপনার একটা কোড চলে সম্ভবত গেছে, এই যে আপনার আপনার গেট ইওর, এই যে রিয়েলমি C12 একটা কোড যাওয়ার কথা, ভেরিফাই, দেখেন একটু দেখেন যে কোডটা গেছে জি কিনা। ভাই। আচ্ছা কোড গেছে, জি।
কোডটা গেছে কিনা একটু দেখেন আর কি, আমাদেরকে একটু জানাই দেন আর কি। ওকে, কোডটা গেলে একটু আমাদেরকে জানাই দেন। জিমেল মেসেজ এখনো আসে নাই। আর জিমেলটা কি আপনার এটা নতুন না পুরাতন? দেখলাম এটা একটু হালকা 2-3 মাস ইউজ করলে বেশি ভালো হতো। আপনার লোগো দেন নাই, কিছু দেন নাই। ওটা না দিলে এখন ধরে এগুলো, বুঝতে পেরেছেন? এখন আগের মতো না, লোগো দেওয়া উচিত ছিল একটু ঠিকঠাক। কই কোথায় গেল? কি গেছে কি? আরেকটা দিব জিমেল, জি, আরেকটা জিমেল দিব। আরেকটা জিমেলের কথা বলেন। আপনার রিয়েলমি ফোনে কি কোনো কোড গেছে? কোড তো পাচ্ছি না ভাই। কোডটা পাচ্ছে না, দাঁড়ান একটু। কি বলতেছে এখানে? এই সমস্যাগুলো আবার এখন ক্লাসের মাঝে এই সমস্যাগুলো হয়। এখন দেখেন তো আবার কোড টোড গেছে কিনা। এই যে আপনার, জি ওইখানে যাওয়ার কথা তো, রিয়েলমি এখানে কোডটা যাওয়ার কথা। এই যে হটস্পট অন করুন ভাই, একটা সেকেন্ড। আচ্ছা দেখেন, তাহলে কি হবে, আপনার জিমেলে আমি সবকিছু করে দেবো আর কি। তা নাহলে পরে জি ভাই। সমস্যা বুঝতে। হ্যাঁ হ্যাঁ, দেখেন তো কোডটা গেছে কিনা। মোবাইল। নেটটা একটু চালু করেন। আপনার ফোনে কি ওয়াইফাইটা চালু আছে না? নেটটা চালু আছে না? জি 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 ভাই, এই যে ওটাই করতেছি। একটা সেকেন্ড। আচ্ছা, রেকর্ডটা তাহলে আমরা বন্ধ করে দেই। তাহলে আমরা কি করব, এখানে ডায়না হোস্টে এসে এইভাবে এখানে আসার পর আপনি চাইলে সরাসরি সাইন ইন গুগল দিয়ে সরাসরি করতে পারেন। কিন্তু যদি আপনি সেটাও না করতে পারেন, তাহলে এখানে দেখেন একটা, দেখেন রেজিস্টার। এই যে একটা রেজিস্টার একটা বাটন দেওয়া আছে, হ্যাঁ, এখানে রেজিস্টার আপনি ক্লিক করেন, মানে একটা রেজিস্টার আগে করে নেবেন, মানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এখানে আসার পর, আপনি এখানে আসার পর শুরুতে দেখতে পারবেন, এখানে কি দেখতে পারবেন, আপনার নামটা দিতে পারবেন। ঠিক আছে, আমরা নামটা দিই। নামটা কিভাবে দেবেন? নামটা দেওয়ার জন্য আমাদের যে জিমেল নেমটা, এখানে একটু যাচ্ছি। এই নামটা, এই যে আনিকা, এই নামটা কপি করলাম, আমরা এই নামটাই দেবো আর কি। হ্যাঁ, এই নামটাই যা আছে এখানে কপি করলাম। কপি করার পর এখানে নাম দেবো কি, আনিকা। আনিকা। আর এখানে দেবো ধরেন ইসলাম, বা দিলাম আসলাম। এটা আমরা লিখে রাখবো। এখানে যাই করবো না কেন, এখানে যে নাম দেব, যে নামে দেবো আমরা এখানে দেখি একটু। হ্যাঁ, কপি। কপি করব। কপি কোথায়? কপি, কপি এখানে নোটপ্যাড। নোটপ্যাড এখানে নাম লিখে রাখবো, আনিকা ইসলাম। এর নাম হচ্ছে এটা। যা লাগবে তাই এখানে লিখে রাখবো। ঠিক আছে, আমরা এই নামটা দিলাম। নামটা দেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস কোনটা? এই যে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা, এই যে ইমেল অ্যাড্রেসটা, সেটা ইমেল অ্যাড্রেস। আরও শিওর জন্য আপনি সরাসরি চাইলে এখান থেকে কপি করতে পারেন, ডিফল্ট হিসেবে এরা নিয়ে নেবে। হ্যাঁ, আপনি এটাও করতে পারেন, রেজিস্টার, এটাও আরও ভালো। এখানে আসার পর এখানে ফোন নাম্বার। কোন ফোন নাম্বার দেবেন? আপনার একটা ফোন নাম্বার বলেন তো, যে নাম্বার আপনার সাথে আছে, যে কোনো একটা গ্রামের নাম্বার, একটা নাম্বার বলেন। আনিকা ইসলাম বোন, আপনার নাম্বার একটা বলেন। 013 01 3। 3 জি জি। আর 3 তারপর 260 260। 41 আবার বলেন। 41 41 তারপর 055। 055 এই নাম্বারটা কি করলাম, আমরা কপি করলাম। কপি কপি করে থাক, কপি করে থাক। এখন ইমেল অ্যাড্রেস, আপনি ইমেল অ্যাড্রেস কি দেবেন? আপনার ইমেল অ্যাড্রেস কোনো একটা ইমেল, ধরেন আমাদের ইমেল অ্যাড্রেস আমি এটা দেন, কোম্পানির নাম দেন, একটা অনলাইন বিডি দিয়ে দেন, এটাই আমাদের অনলাইন, অনলাইন বিডি দিয়ে দেন। আর এসটি অ্যাড্রেস এগুলো আপনি যেগুলো দিতে পারেন, ধরেন আমি আমারটা দিয়ে দিলাম। আমি আমারটা, এগুলো চেঞ্জ করা যাবে, রংপুর কাউনি, এগুলো আমাদেরটা চেঞ্জ করা যাবে আর কি। হ্যাঁ, সিটি, সিটি দিয়ে দেন রংপুর, যেহেতু আমরা একটু দ্রুতই যাচ্ছে, রংপুর। স্টেট, আপনি স্টেট বা রংপুর কাউনিয়া স্টেট বিডি বা কাউনিয়া, যে কোনো একটা দিয়ে দেন আর কি, যে কোনো একটি আপনি দিয়ে দেন। এখানে পোস্ট কোড, পোস্ট হলো 5400 দিয়ে দেন, 5400 বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি কি করবেন, এখানে আসার পর আপনার নামটা দিয়ে দেবেন, জিমেলে দেবেন, আপনার নাম্বারটা দেবেন, এবার রংপুর, রংপুর, রংপুর এগুলো দেবেন। এখানে আপনার যে নন একটা আছে, এখানে আসার পর নন, ননে থাকবে। আপনি সেটা এখানে আদার্স দিতে পারেন। আদার্স দেওয়ার পর এখানে ইউএসডি আছে, কি আছে, বিডি দেবেন, বিডিডি। ইউএসডি দেওয়া যাবে না, এটা বিডিডি দেবেন। আমরা কখন একটা ইউএসডি দেবেন, বিডিডি, যেহেতু বিডি টাকা দিয়ে আমরা নেবো, বিডিডি। এখানে আসলে এখানে বিডিডি দেওয়ার পর এখানে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড, এখানে কি করবেন, আপনার মনের মতো একটা পাসওয়ার্ড সেট করবেন। মনের মতো একটা পাসওয়ার্ড আপনি চাইলে এখান থেকে কোথাও একটা পাসওয়ার্ড কি লিখবেন, পাসওয়ার্ড, পাসওয়ার্ড আপনি লিখতে পারেন। বা এখানে আমি একটা পাসওয়ার্ড, পাসওয়ার্ড একটা সিলেকশন করতেছি, দাঁড়ান একটু হ্যাঁ। স্টপ। কই কথা বলবেন না ভাই, একটু একটু স্টপ। আমি এখান থেকে একটা পাসওয়ার্ড আপনাকে হোয়াটসঅ্যাপের মধ্যে লিখে দিচ্ছি, ওটাই জাস্ট কপি করে আপনাকে, পাসওয়ার্ডটা কি হবে, আরে
পাসওয়ার্ডটা একটা দেবেন একটা আপনি। হ্যাঁ, পাসওয়ার্ডটা বড় ছোট একদম যা যা করা দরকার সবগুলো আপনি দেবেন। আমার পাসওয়ার্ডটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, পাসওয়ার্ডটা এখন আমরা কি করবো, একটু একটু আবার ওপেন করি। কোথায় ওপেন? বিস্ট। হ্যাঁ, এখানে একটু আবো আপনাদের স্ক্রিনে শেয়ার হয় নাই। আমরা একটু স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন শেয়ার করলাম, এখানে পাসওয়ার্ড দিলাম আর এখানে কনফার্ম, আমরা একটা কনফার্ম পাসওয়ার্ড এখানে বসাই দেবো। কনফার্ম পাসওয়ার্ডটা বসাই দেওয়ার পর এখানে আপনি এটা ওপেন করে দেবেন। আই হ্যাভ ওপেন দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করবেন। জাস্ট রেজিস্টারে ক্লিক, আর কোনো কিচ্ছু করবেন না। রেজিস্টারে ক্লিক, একটু ওয়েট করবে, একটু জাস্ট ওয়েট আর কি। তাহলে আমাদের জিমেল এবং পাসওয়ার্ড হয়ে গেল, কিন্তু পাসওয়ার্ডটা অবশ্যই অবশ্যই হাইড রাখবেন আর কি। দেখি একটু একটু একটু, এই দেখেন আমাদের কাজ শেষ। আমরা চাইলে এখানে একটা সেভ করতে পারি। সেভ করে দেওয়ার পর এই ডায়না হোস্টটা আছে না, এটা এটা একটু পিন করে রাখবো। বুকমার্ক, এই যে স্টার, এই যে ফোল্ডার করলে ফোল্ডার বা ডান করলাম, বা আপনি যে আদার যেতে পারেন বুকমার্ক করে দিলাম, এখানে ডান করে দিলাম। তা আমাদের ট্যাবে থাকবে, ট্যাবে এই ট্যাবে থাকবে, এখানে ক্লিক করলেই ওইখানে কোথায় ওদের ট্যাবে কোথায় গেলো, এখানে সব সময় চলে আসবে। থাক, এটা চলে আসবে, আমরা এইদিকে যাচ্ছি না আর। এই দেখেন এভাবে আসলেই আপনাকে বলতেছে যে ওয়েলকাম ব্যাক আনিকা। এই দেখেন ওয়েলকাম জানাইছে। এইভাবেই সবাই ছোট্ট করে, তাহলে আমাদের যে জিমেলটা আছে, কোন জিমেলটা বা পাসওয়ার্ডটা আছে, আমি একটু ওই যে আমাদের যে নোটপ্যাড, সেই নোটপ্যাডে আপনি কি করবেন, আপনার জিমেলটা এবং পাসওয়ার্ডটা লিখে রাখবেন। মাস্ট বি কোন জিমেল, এই যে জিমেলটা, এই জিমেলে যে আমরা ওয়েলকাম জানাইলো, এই যে ওয়েলকাম ডায়না হোস্ট, ওয়েলকাম ডায়না হোস্ট। এভাবে এই যেভাবে এভাবে এভাবে জানাবে। হ্যাঁ, এখানে আপনি যে জিমেলটা আছে না, এই জিমেলটা এবং পাসওয়ার্ডটা, ওই জিমেলটা কোথায়, নোটপ্যাডে যাচ্ছি, এখানে আসলে জিমেল, ইউজার নেম, জিমেল এবং পাসওয়ার্ডটা কি করবেন, এখানে পাস দিয়ে আপনার যে পাসওয়ার্ডটা আছে এটা লিখে রাখবেন। ঠিক আছে, এটা এই জিমেল এবং এই পাসওয়ার্ড দিয়ে আপনাকে কি করতে হবে, সব সময় এই ডায়না হোস্টের ভিতরে ঢুকতে হবে আপনাকে, কোনো আপদ বিপদে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এতটুক জিনিসটা আপনি কি করবেন, সরাসরি ডায়না হোস্টে এসে গুগল থেকে সাইন ইন না করে আপনি রেজিস্টারে করে এই সহজ সভ্যত আপনি একটা রেজিস্টার অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। কারা কারা পারবেন এবং কারা কারা পারবেন না, খুবই 1 মিনিটে আপনার নাম, জিমেল, আপনার একটা নাম্বার, পাশাপাশি একটা পাসওয়ার্ড সেট করে দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। এগুলো ডকুমেন্ট করে নিজের কাছে রেখে দেবেন। সেটা ডোমেন হোস্টিং হোক, বা আপনার ওয়েব হোস্ট বিডিং হোক, বা হোস্টেরে হোক, বা নেমসিপেতে হোক, দুনিয়ার যত নেবেন সব জায়গাতে অ্যাকাউন্ট একটা তৈরি করতে হবে। সেই অ্যাকাউন্টের জিমেল আইডি পাসওয়ার্ড আপনি নিজের কাছে রেখে দেবেন বা নোট করে রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ এটা। লগ ইন করে, এই লগ ইন করলে আপনাকে চিনবে ওরা, তাছাড়া কিন্তু চিনবে না। সবাই কি বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারেন না একটু জানাবেন। সবাই করতে পারবেন তো ইনশাআল্লাহ? রুবেল ঠাকুর ভাই, করতে পারবেন তো সবাই? হ্যাঁ, এভাবেই ইনশাল্লাহ ভাই পারবো। সবাই একটা মাস্ট বি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তা ঠিক আছে, আমরা যদি অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম, তাহলে আমাদের পরবর্তী কাজ কি, ওই যে আমাদের নেওয়ার পালা, কি নেওয়ার পালা, ডোমেন কেনার পালা। ডোমেইন হোস্টিং কিভাবে কিনতে পারি ডোমেন, কিভাবে কিনতে পারি, আমি একটু আমাদের যে ডোমেন নামটা দিয়েছে আনিকা ইসলাম বোন, নামটা একটু কপি করে আমি, কি নামটা দিয়েছিল আপনি, আনিকা ইসলাম স্টার্ট, এখানে ক্লিক করলাম। আলহামদুলিল্লাহ। তো এখানে আসার পর ঠিক আছে, হ্যাঁ, আমরা একটা স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করি। তো এখানে আসার পর আমাদের যখন একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, যখন অ্যাকাউন্ট একটা তৈরি হয়ে যাবে, তখন আমার পরবর্তী কাজকে এখানে দেখেন, আপনি দেখতে পারবেন এখানে আপনার এই যে নামটা দেখতে পারবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টের ডিটেলস, আপনি অ্যাকাউন্টে কি নাম দিয়েছেন না দিয়েছেন এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। কিন্তু আপনি জিমেল চেঞ্জ করতে, যে নাম, এই যে রংপুর, এগুলো চেঞ্জ করবেন, কিন্তু চেঞ্জ করতে পারেন, নাম্বার চেঞ্জ করবেন, A to Z সব কিছু করা যাবে। অন্য মোবাইল নাম্বার দিতে পারেন, ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, A to Z দিতে পারেন। পাশাপাশি যদি আপনি চান এখান থেকে লগ আউট করবেন, সেই লগ আউটও কিন্তু এখানে করতে পারবেন। এখানে ক্লিক করলেই এই যে লগ আউট দেওয়া আছে, লগ আউট বা নিচে লগ আউট দেওয়া আছে, চেঞ্জ পাসওয়ার্ড, ইউর প্রোফাইল, সিকিউরিটি সিজিং, এটা সাজাবেন, একটা নিজের একটা প্রোফাইলের মতো করবেন এই অ্যাকাউন্টগুলো। হ্যাঁ, মাস্ট বি গুরুত্বপূর্ণ দেবেন। কন্ট্যাক্ট অ্যাড করবেন, ইমেল হিস্টোরি দেখবেন, আপনার যত ইমেল হিস্টোরি আছে এখানে পাবেন। এটার আপনার এই ওয়েবসাইটে যত ইমেল পাবেন এখানে পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, পাশাপাশি এখানে ওপেন টিকেট, সাপোর্টের কোনো সমস্যা হলে, বিলিং, আপনি যদি ওয়েবসাইট বিলটা দিবেন কোনো সমস্যা হলে এখানে বিলিং নেবেন, ডোমেন নেম এখানে দেবেন, সার্ভিস আছে, হোম, এগুলো আস্তে আস্তে আপনি খুঁটিনাটি বিষয়গুলো দেখতে পারবেন। আমি ওইদিকে যাচ্ছি না, জাস্ট আমরা এখান থেকে বাই করার জন্য আপনার ডকুমেন্টগুলো আপনি এখানে দেখতে পারবেন। ইওর ইনফো, অনলাইন বিডি কোম্পানি, আনিকা ইসলাম, রংপুর গাউন, এগুলো দেখতে পারবেন। আপডেট অ্যাকাউন্ট, এই যে আপনার অ্যাকাউন্টে 0 টাকা আছে, আপনি ছেলে এই এখানে একটা অ্যাকাউন্টের মধ্যে আপনি টাকা লোড করে রাখতে পারেন, ডিপোজিট হিসেবে আপনার টাকাটা কেটে নেওয়া হবে। অ্যাড ফাউন্ড, তো আমরা এখানে অ্যাড ফাউন্ড এখন করবো না, এগুলো আমরা যাচ্ছি না। নেক্সট আমি নিচে আসার পর দেখতে পারেন, এখানে নিচে দেখেন অর্ডার নিউ সার্ভিস, আর একটা আছে রেজিস্টার নিউ ডোমেন। সবার নিচে দেখেন, সবার কেটে দিচ্ছি, অর্ডার নিউ সার্ভিস, একটা আছে রেজিস্টার নিউ ডোমেন। লগ আউট আমরা করবো না, আমরা ডোমেন নেব। রেজিস্টার নিউ ডোমেন, এখানে ক্লিক করবো আমরা একটু। যখন রেজিস্টার নিউ ডোমেন ক্লিক করব, এখানে একটু ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে আমাদের যে মূল শাখাটি, এখানে নামটা আপনাদের যে নামটা, যে নামে নিতে চাচ্ছেন নামটা একটু পেস্ট করবো, যে আনিকা লিড। এখানে আনিকা লিড যাবে, এখানে সার্চিং ক্লিক করবো।
এখানে সার্চ ক্লিক করলাম, দেখি একটু এটা অ্যাভেলেবল আছে কিনা। হ্যাঁ, এটা অ্যাভেলেবল আছে। দেখেন এনার বলতেছে যে এই নামটা দেখেন, আনিকা, এই নামটা দেখেন, এই নামটা ডট কম আছে, ডট কম ইজ অ্যাভেলেবেল ডট কম, কিন্তু দাম দেখেন কত, 1750 টাকা। ডট কম কত, 1750 টাকা। 00 বিডি অ্যাড কার্ড বলতেছে একটা আছে, দেখেন 1750, 1299, BD.BD, XYZ 350 টাকা। অনেকগুলো আছে। তো আমরা কি করব, এই যে XYZ যেটা, এই যে XYZ আমরা এটা নেব। XYZ এই যে আপনি চাইলে এখান থেকে অনেকগুলো নিতে পারেন। তো শুরুতে যারা পোর্টফোলিও ওয়েবসাইট, আমি মনে করি সর্বপ্রথম সবাই XYZ নিয়ে কাজ করবেন। অল্প টাকা, এই দেখেন 350 টাকা লাগবে এই ডোমেনটা কিনতে। ঠিক আছে, এই ডোমেনটা, এই যে ডোমেনটা, এই ডোমেনটা কিনতে XYZ, এখানে লেখা শুধু কমের জায়গায় এখানে XYZ দেখেন। আর এখানে যে ডট বিডি লেখা জায়গায় জাস্ট সেম নাম, কিন্তু ডট বিডি এই লেখাটার জন্য দেখেন 1299 টাকা। আর ডট টিভি দেখেন নামটার জন্য 6493 টাকা। কত টাকা এখানে আইও এটার জন্য দেখেন, দেখেন কত টাকা, দেখেন অনেকগুলো টাকা এখানে, এখানে দেখেন অনেকগুলো টাকা দেখেন। ঠিক আছে, তাই আমরা কি করব, শুরুতে খুঁটিনাটি কাজগুলো শেখার জন্য একটা ওয়েবসাইট যা যা করা দরকার সব যা কাজ শেখার জন্য অবশ্যই আপনাকে এইটা নিয়ে কাজ করবেন। কেননা অল্প টাকায় নিবেন, নিয়ে যত প্র্যাকটিস করেন কোনো আপত্তি নেই। পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, নিজের এজেন্সি বানাবেন, নিজের ই-কমার্স ওয়েবসাইট বানাবেন, সব বানাবেন এটাতে, তাতে কোনো আপত্তি নেই, আপনার কোনো বাধা নেই। প্র্যাকটিসের জন্য এটাই মাস্ট বি। কারণ এত টাকা নিয়ে আপনি কখনোই প্র্যাকটিস করবেন না, তা না হলে আপনার টাকা পয়সা নষ্ট হবে। যদি আপনার টাকা পয়সা বেশি থেকে কোটিপতি মানুষ আপনি, তাহলে আপনি নিতে পারেন, আপনি শখ করে নিতে পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু আমি সাজেস্ট করবো শুরুতে এইটাই 350 টাকা আমরা অ্যাড ক্লিক করলাম, যে আনিকা এটা ডট ইয়ে থাকবে, আপনার হচ্ছে XYZ চেক আউট। দেখেন চেক আউটে ক্লিক করলাম আমরা এখানে। চেক আউটে ক্লিক করার পর আমাকে বলছে, দেখেন চেক আউটে ক্লিক করার পর ডোমেন, এই যে কনফিগারেশন, এই যে ডোমেন কনফিগারেশন এখানে চলে আসলো। এর যে প্লিজ রিভিউ ইয়ার ডোমেন নেম সিলেকশন অ্যান্ড এনি আপনার অ্যাভেলেবেল টু ডান। এটা এই যে ওই ডোমেনটা, এই যে এই ডোমেনটা XYZ দেখেন নামটা থাকবে এরকম XYZ। আমাদের যেমন দেখতে পাচ্ছেন না এখানে, অনলাইন বিডি ইনস্টিটিউট, অনলাইন বিডি ইনস্টিটিউট, এখানে ক্লিক করলাম। অনলাইন বিডি ইনস্টিটিউট, এই অনলাইন বিডি ইনস্টিটিউট এখানে আসলাম। এই যে নামটা দেখতে পাচ্ছেন, এই নামটার জন্য আমাদের কাছ থেকে নেবে কত, 350 টাকা। কিন্তু এখানে হচ্ছে আমাদেরটা ছিল নেট, এটা হচ্ছে XYZ এর জন্য 350 টাকা কম। কিন্তু একটা জিনিস খুবই লক্ষ্য করেন, আমি আপনাদের কাছে একটা জিনিস এড়িয়ে গেছিলাম। এখানে একটা জিনিস খুবই যদি আমি লক্ষ্য করি আপনাদেরকে, এখানে দেখতে পারবেন, এখানে আমার হচ্ছে ডোমেন নেম, এটা এই যে অনলাইন বিডি ইনস্টিটিউট ডোমেন নেম .net এই ডোমেন নেম। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করেন, HTTPS HTTP এখানে দেখেন একটা এস দেয়া আছে, এস। সবাই দেখতে পাচ্ছেন কি এসটা, এই এসটা দেখা যায়, এসটা, এই যে এসটা HTTPS, সবাই দেখতে জি পাচ্ছেন দেখা এসটা যাচ্ছে ভাইয়া। HTTPS। জি জাস্ট ভাই। এইটা নিয়ে আমি ক্লাস শেষে আপনাদের সামনে আলোচনা করবো। জাস্ট আমাকে একটু মনে করে দিন, HTTPS HTTPS এতটুকু জাস্ট মনে রাখেন যে একটা HTTPS আছে, এসটা আছে, এসটা হচ্ছে সিকিউরিটি। এসটা এই লিঙ্ক যদি আপনাকে কেউ লিঙ্ক দেয়, এই লিঙ্কটা যদি কেউ আপনাকে দেয় যে এই লিঙ্কের ভিতরে তুমি পেস্ট করো, কিন্তু কোনো কারণে আপনি দেখলেন এই এসটা নাই, এই যে এসটা নাই, আপনি দেখতে পেলেন এখন এসটা নাই। একটু স্ক্রিনশট করি, এই এখন এসটা নাই, কিন্তু দেখেন HTTP কিন্তু এস নাই, তাহলে আপনি লিঙ্কে ক্লিক করবেন না, কারণ এটা আপনার জন্য সিকিউর না। আশা করি কনসেপ্ট ক্লিয়ার, এক কথায় যে এটা সিকিউর না। যখন আমরা গভীরতে যাবো তখন বুঝতে পারবো। জাস্ট মনে রাখেন এটা SSL সার্টিফিকেট, এটাকে বলে SSL সার্টিফিকেট, মানে সিকিউরিটি আর কি। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, জাস্ট এতটুকু। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ডোমেন ফিগার, এখানে আপনার নামটা হচ্ছে এটা ডোমেন নেমে, যে এটা ডোমেন নেম। ঠিক আছে, 1 ইয়ারের জন্য, কত ইয়ারের জন্য, 350 টাকা 1 ইয়ারের জন্য। প্রতি বছর কিন্তু রিনিউ করতে হবে 1 ইয়ার, যে 1 ইয়ারের জন্য 350 টাকা। ঠিক আছে, ভালো কথা। এখানে দেখুন হোস্টিং, এই যে মনে আছে হোস্টিং মানে কি, আমরা তো নাম নিলাম, এই নামটা নিলাম, কিন্তু মেমোরি কার্ড কই নিলাম, হোস্টিং কই নিলাম, আমরা তো এখন হোস্টিং নেই ভাই। আমরা নামটা নিলাম 350 টাকা, এখন আমরা হোস্টিং নেবো বা মেমোরি কার্ড নেবো। মেমোরি কার্ড কেন, কারণ মেমোরি কার্ড না নিলে আমরা এগুলো কই রাখবো, এই যে এই লেখাগুলো কই রাখবো, আবার এখানে এগুলো কই রাখবো, এই যে এখানে এই যে আপনার কোর্সের ব্যাপারে, এই যে আমাদের কোর্সের ব্যাপারে এগুলো কই রাখবো, ভিডিও টিডিও কই রাখবো। যদি আপনি মেমোরি না নেন তাহলে এগুলো রাখতে পারবেন না, তো এগুলো রাখতে পারবেন না, এগুলো না রাখতে পারবেন না, ভিডিও টিডিও কই রাখবো। সেজন্য আপনাকে মাস্টারি একটা হোস্টিং নিতে হবে। কিন্তু এখানে বলতেছে নো হোস্টিং, মানে আমাকে এখানে নো হোস্টিং বলতেছে, এখনো হোস্টিং অ্যাড করিনি। নো হোস্টিং দেখেন কথাটা ভালো করে বলছে, নো হোস্টিং। এখানে ক্লিক করলাম আমরা, এখানে ক্লিক করলাম, নো হোস্টিংয়ে ক্লিক করলাম। নো হোস্টিংয়ে ক্লিক করে এখানে আমাদের সামনে এই যে শেয়ার হোস্টিং SSD, মনে আছে একটা মেমোরি কার্ড, মনে আছে SSD মেমোরি কার্ড, দেখেন খুব সুন্দর ভাষায় SSD, এটা মেমোরি কার্ড। আমি বলি সহজ ভাষায়, আপনি বলুন মেমোরি কার্ড। এখন কথা আছে মেমোরি কার্ড তো অনেক প্রকার হয়ে থাকে, 8 GB 4 GB 2 GB 16 GB 32 GB 64 GB 120 GB 240 GB
অনেক মেমোরি কার্ড হয়ে থাকে, এক একটা মেমোরি কার্ড এক একটা দাম হয়ে থাকে। আপনি যদি কোটিপতি হয়ে থাকেন তাহলে দামিটা নেন, কম দামি কম হয়ে হয়ে গেলে আমার মতো এরকম হয়ে গেলে আপনি অল্প দামে নিতে পারেন, কোনো আপত্তি নেই। এখানে আসার পর দেখেন 200 MB, 200 MB এসএসডি, 200 MB এসএসডি দেখেন দাম কত। ডিএইচ 200 MB এসএসডি দেখেন, এটাকে এনভিমি কোনো একটা নাম দেওয়া আছে, এখানে থেকে নাম দেন কত, 599 টাকা। 200 MBর মতো কি পাবেন আপনি, আপনি এই জিনিসগুলো পাবেন, 20 GB মান্থলি ইয়া, 2 সাব ডোমেন, এগুলো পাবেন, ইমেল অ্যাকাউন্ট, সি প্যানেল, 24/7 সাপোর্ট, 800 বিডিডি ইয়ারলি, মানে প্রতি বছর বছর ইয়ারলি, দেখেন এগুলো পাবেন এটাতে 599 টাকা। দেখেন মানে যদি আজকে আপনি এইটা নেন, যদি ডিএস এটা নেন, নিচে যান একটু, নিচে আসবে 1 GB। যদি আপনি 1 GB নেন, 1 GB, ওইখানে দেখেন 1 GB দেখেন আপনি 134 টাকা। আর সাপোর্টটা দেখেন, এই সাপোর্টগুলো পাবেন, এই সাপোর্টগুলো পাবেন, দেখেন অনেকগুলো আছে, 1000 GB দেখেন র্যাম পাবেন, যা যা পাবেন দেখেন, 24/7 সাপোর্ট, কোন কোন ব্যাকআপ আছে কিনা এগুলো পাবেন। এটা নিলে ঠিক আছে। নিচে যদি যান 3 GB আছে, 3 GB টাকা কত হবে, মান্থলি টাকা হলো 283 টাকা। মান্থলি কিন্তু আমরা যাই নিব না কেন, যদি আমরা এটা নেই, এই যদি আমরা এটা নেই, তাহলে 599 টাকা আমাকে মান্থলি দিতে হবে, প্রতি মাসে মাসে 500 টাকা খরচ করতে হবে, কিন্তু প্রতি মাসে মাসে 599 টাকা আমাকে ওনাকে দিতে হবে। কিন্তু যদি আমরা এটা নেই, তাহলে প্রতি মাসে মাসে আমাকে 134 টাকা ওনাকে দিতে হবে, এই যে ডায়না হোস্টকে দিতে হবে, বুঝতে পেরেছেন। তারপর আমরা যে এটা যাই, এই যে 283 টাকা, যদি আমরা এটা নেই, এই যে 30 GB যদি এটা নেই, তাহলে এই সাপোর্টগুলো পাবো, এটা পাবো, এই সব পাবো, এগুলো আমরা এগুলো সব পাবো এই টাকার ফলে, এই টাকার ফলে। কিন্তু প্রতি মাসে মাসে দেখেন, মান্থলি প্রতি মাসে মাসে কিন্তু আমাকে এই টাকাটা দিতে হবে। যদি এই টাকাটা না দেই, তাহলে একটা সময় এসে দেখবেন এই সব থাকবে, আপনার ডোমেন হোস্টিং সব থাকবে, এই নামটা থাকবে, কিন্তু আপনার এগুলো থাকবে না। মানে বুঝতে পেরেছেন, যদি আপনি টাকা না দেন, টাকা দিতে হবে। তারপরে এখানে আসার পর যদি আপনি এটা জানেন, এই যে দেখেন 584, আপনি এটা নিতে পারবেন। আবার এই যে 1666 টাকা আপনি এগুলো নিতে পারবেন। দেখেন 50 GB, আপনি এই টাকায় পাবেন 50 GB পাবেন। দেখেন 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 50 GB, 50 GB দেখেন। আবার এগুলো আমরা এই সাইডে যান, এখানে 20 GB আছে, 20 GB আছে 1084 টাকায় প্রতি মান্থলি, প্রতি মাসে মাসে। সেম ভাবে দেখেন আবার 99 টাকা আছে, দেখেন 500 MB 99 টাকা আছে। তখন আপনি নেবেন কোনটা, দেখেন মান্থলি দেখেন। তো আপনি চাইলে এগুলো সবসময় এডিট করতে পারেন, কিন্তু যখন তখন এটা বাড়াতে পারেন, কোনো আপত্তি নেই। তো আপনি চাইলে আজকে আপনি এটাও নিতে পারেন, যে আমি 1 মাস বা 2 মাস 3 মাসের জন্য 99 টাকা নিতে পারি, প্রতি মাসে মাসে আপনাকে 99 টাকা দিতে হবে, বা 100 টাকা, ধরেন 100 টাকা আপনাকে দিতে হবে। তো আপনি চাইলে এটাও নিতে পারেন, আপনি চাইলে 217 টাকা এটাও নিতে পারেন, আপনি চাইলে 134 টাকা এটাও নিতে পারেন। এখন আনিকা ইসলাম বোন, আপনি কোনটা নেবেন? আমার মনে হবে সব থেকে বেটার হবে 134 টাকা প্রতি মাসে, তাহলে আপনি একটু কাজ করে শান্তি পাবেন। মানে 1 GB, কিছু কিছু আবার র্যাম ফাঁকা রাখা লাগবে, তারপর আপনি বাকি কাজগুলো করতে পারবেন, কিন্তু পরে পরে আস্তে আপনি বাড়াতে পারবেন, কিন্তু পরে আপনি আস্তে আস্তে এগুলা বাড়াতে পারবেন। আমি পরে এটা নিতে পারবেন, এটা নিতে পারবেন, সেটা নিতে পারবেন আস্তে আস্তে। তো আপনি নেবেন কোনটা, আপনি চাইলে এটাও নিতে পারেন, আপনি চাইলে 134 টাকা এটাও নিতে পারেন। তো আপনার মন যা আছে, আপনার ওয়েবসাইটে কত রকম হবে, কোন ক্যাটাগরি হবে, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আপনি নেবেন কোনটা, আমরা এটা নিলাম 134 টাকা, এটা হচ্ছে বেটার, মানে আপনি কাজ করার জন্য উপযুক্ত। আপনার ইয়েটা ঘুরবে না, সাদা হবে না, একটু মোটামুটি লেভেলে কাজ করতে পারবেন এই জিবিটা বেশি হলে। মনে আছে না, আপনার জিবি বেশি হলে কিন্তু মোবাইল ভালো চলে কিন্তু, হ্যাঁ। আনিকা ইসলাম বোন আছেন, আমরা এটা নিলাম 134 টাকা প্রতি মাসে মাসে, কিন্তু আপনাকে পে করতে হবে, ঠিক আছে। জি, 134 টাকা আমরা এটা নিলাম। আপনি 3 মাস বা 6 মাস, 6 মাস চালাবেন, সমস্যা কি, 6 মাসে কত টাকা আসবে, 6 মাসে আপনার 100 টাকা করে 600, আর দিকে 34 আর 318 আর কি, আপনার হচ্ছে অ্যাভারেজে আর কি, বেশি বেশি একটা যাবে না আর কি, ঠিক আছে। আপনি এই 6 মাস এটা নেন, যে আপনি মান্থলি 134 টাকা পে করতে হবে। আপনি চাইলে কিন্তু এটাও নিতে পারেন 99 টাকা, 100 টাকা দরকার নেই। 34 টাকার জন্য আপনি আপনি এখানে 1 GB পাচ্ছেন, আর এখানে আপনি পাবেন 500 MB, মানে কয় টাকার জন্য আপনি মোটামুটি 500 MB হারিয়ে ফেলবেন, কিন্তু এইটাই বেটার হবে, ঠিক আছে। আমি অর্ডার নাও এখানে ক্লিক করলাম, যে আমরা এটা নেব, অর্ডার নামে ক্লিক করলাম। অর্ডার নাও ক্লিক করলাম, কি কথা বলবেন না। অর্ডার নামে ক্লিক করার পর এখানে দেখতে পারেন, এখানে সুইচ ডোমেন, আপনার ডোমেন কোনটা, এই যে ডোমেন দেওয়া আছে এটা। আপনি যদি আদার্স কোনো ডোমেন থাকে সেখানে কিন্তু এখানে দেখা যাবে। তো আমাদের ডোমেন হচ্ছে এটা XYZ, এই ডোমেনটা ইউজ, হ্যাঁ ঠিক আছে, আমরা এটা ইউজ করবো। ক্লিক করলাম এখানে, ক্লিক করার পর হ্যাঁ ক্লিক করার পর আমাদের সামনে এমন সব করবে, কি কি সব, যে কনফিগার কি কি, আমরা এই জিনিসগুলো পাবো। আমাকে ওরা 1 GB দেবে এসএসডি মেমোরি, দেবে 1 GB, 100 GB মান্থলি ইয়ে আছে, আপনি এগুলো দেবে আর কি, এগুলো দেবে। এগুলো দেখেন সি প্যানেলের কন্ট্রোল প্যানেল, সি প্যানেল কি আমরা বুঝতেছি একটু পর। সি প্যানেল জাস্ট মনে রাখেন, ফ্রি এসএস সার্টিফিকেট। দেখেন আমি একটু আগে বলছিলাম আপনাদেরকে, দেখেন একটু আগে দেখেন, আমি যদি এইটা নেই, এটা নেই, তাহলে কি করবে ওরা 1 বছর আপনাকে কি করবে, এখানে দেখেন, এই দেখেন ফ্রি এএসএসএল সার্টিফিকেট, দেখেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখেন ফ্রি এসএসএল, এই যে এসএসএল সার্টিফিকেট। দেখতে যখন আমরা ওয়েবসাইটে নেব, এই যে ওয়েবসাইট নেব না, কোথায় গেলাম ওয়েবসাইটটা, এই নামটা আছে না, এই নামটার উপরে না আপনার যেমন HTTPS, এই যে HTTPS এটা ভেসে উঠবে, এই যে HTTPS, এটা হচ্ছে গ্রহণযোগ্য, মানুষ বিশ্বাস পাবে কিন্তু।
এস ছাড়া হবেই না, মানে বিশ্বাস করবে না, মাস্ট বি ওরা নিতে হবে, মানে SSL সার্টিফিকেট যেটাকে বলে সিকিউরের জন্য। তো আপনি হলে এগুলো আপনি সুন্দর করে দেখে নেবেন, দেখলেও দেখেন, না দেখলে কোনো আপত্তি নেই, তবে দেখবেন সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর দেখেন আমাকে এখানে বলতেছে যে ডিআর না DS 1 GB SSD আপনার হচ্ছে 134 টাকা, ঠিক আছে। তারপর কি আপনার সেটা ফি 0 টাকা, মান্থলি হচ্ছে 129 টাকা, আপনাকে মান্থলি 134 টাকা দিতে হবে, যে টাকা 134। কন্টিনিউ ক্লিক করি, আমাদের 350টা ওয়েবসাইট বিল সহ এটা অ্যাড হবে আর কি। কন্টিনিউ ক্লিক করি, কন্টিনিউ ক্লিক করার পর এখন আমাদেরকে বলতেছে একটু আগে আমরা এখানে দেখলাম, একটু আগে দেখলাম নো হোস্টিং, ঠিক আছে। এখন দেখেন হোস্টিং, অ্যাজ হোস্টিং, এটার জন্য আমরা একটু আগে দিলাম নো হোস্টিং, এখন বলতে হ্যাজ হোস্টিং। আপনি এখানে 1 ইয়ার, আপনি DNS ম্যানেজমেন্ট এটা ফ্রি 1 ইয়ার, যেহেতু এটা 1 ইয়ার, আমরা যেহেতু ফ্রি 1 ইয়ার অ্যাড কাট করবো, যেহেতু ফ্রি নিলাম এখানে। আর এখানে বলছে আইডি প্রোটেকশন 199 টাকা, আপনি স্যার এটাও নিতে পারেন। আইডি প্রোটেকশন 199 টাকার জন্য আপনাকে 1 বছরের জন্য একটা আইডিটা আপনার যে ওয়েবসাইটে সেটা প্রোটেকশন দেবে, আপনি শুরুতে চাইলেও নিতে পারেন, না চাইলে পরে আপনি নিতে পারেন, কোনো আপত্তি নেই। 199 টাকা যদি নেন তাহলে আরও অ্যাড হবে, তাহলে ওইদিকে হলো 350, এদিকে হলো 199, আরও অ্যাড হবে, আমরা এটা এখন নিলাম না আর কি। ধরেন আমরা এটা উঠাই দিলাম, একটু কন্টিনিউ ক্লিক করি, যেটা ফ্রি সেটা আমরা ফ্রি নিলাম। তো এখানে হয়ে যাওয়ার পর একটু ওয়েট করি। হ্যাঁ, এখানে হয়ে যাওয়ার পর দেখেন আমাদের সামনে এরকম সব করলো, কেন সব করলো দেখেন, একটু দেখেন আমাদের এখানে যত টাকা আছে এখানে আমাকে এখানে দেখাইলো, কি কি দেখাইলো, আমাদের সামারি কি কি, আমার এই যে জিবির জন্য আছে কত, এত টাকা দেখেন 134 টাকা জিবি, ঠিক আছে। আর এখানে ডোমেন রেজিস্টারের জন্য দেখেন 300 কত টাকা, 50 টাকা। 1 ইয়ারের জন্য, এই যে 1 ইয়ার, তো আমরা চাইলে এটা বাড়াই নিতে পারি, যদি 1 ইয়ারের জন্য আনি, আপনি চাই এখানে আপনার যে 2 ইয়ার হচ্ছে আপনার কত, অনেকগুলো 3,000 এখন 3,900 টাকা, অনেকগুলো দেখেন 3 ইয়ার 4 ইয়ার অনেকগুলো আছে, কিন্তু না আমরা 1 ইয়ারের জন্য নেই, 1 ইয়ারের জন্য খুবই কম, তারপর দেন আস্তে আস্তে বাড়বে কিন্তু, হ্যাঁ। তো 1 ইয়ারের জন্য নিলাম আমরা, 1 ইয়ারের জন্য নিলাম, সবকিছু ঠিকঠাক। আপনি চাইলে এখানে প্রোমো কোড ব্যবহার করতে পারেন, যদি আপনাকে কেউ বলে কোনো সার্ভিস দেয় যে প্রোমো কোড ব্যবহার করলে আপনি খুব কম পাবেন, সেক্ষেত্রে আপনি প্রোমো কোড এখানে ব্যবহার করতে পারবেন, যদি না থাকে কোনো আপত্তি নাই। তাহলে বিল হলো কত, 484 টাকা, আপনার বিল 484 টাকা। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করেন, এই যে কন্টিনিউ আছে, চেকআউটে ক্লিক করেন। চেকআউটে ক্লিক করলে চেকআউটে ক্লিক করলে আপনি এখানে কন্টিনিউ দিতে পারেন, বা থ্যাঙ্কস করলে কোনো আপত্তি নেই, আইডি প্রোডাকশন দেওয়ার জন্য ক্লিক করলাম, আমরা পিন দেবো আমরা এটা, হ্যাঁ কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করবে চেক করবে, আপনার নাম হচ্ছে আনিকেন ইসলাম, এটা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দরকার নেই, আপনার যে ডিপোল হিসাবে এখানে আসলে বলতেছে আপনার টোটাল আছে 484 টাকা বিডিডি টাকা। এখন টাকা কীভাবে দেবেন আপনি, বিকাশ, নগদ, রকেট, বিকাশ পেমেন্ট আছে, বিকাশ পার্সোনাল আছে, সেন্ডমানি আছে, পেপাল অ্যাকাউন্ট আছে, অনেকগুলো আছে, আপনি ভিসা, মাস্টারকার্ড, নেক্সাস, ভিসা সব দিতে পারেন, কোনো আপত্তি নেই। আমরা দেবো বিকাশ পার্সোনাল সেন্ডমানি, আপনি পেমেন্ট করতে পারেন বা সেন্ডমানিও করতে পারেন, আমরা সেন্ডমানি করবো। বিকাশে সেন্ডমানি ক্লিক করলাম, ক্লিক করে নিচে আসবেন, ক্লিক করার নিচে আসার পর এখানে অপশন আই হ্যাভ এ রিড, এখানে ক্লিক করার পর কমপ্লিট অর্ডার, এখানে ক্লিক করবো, আমাকে একটা অর্ডার কমপ্লিট করতে হবে, কমপ্লিট অর্ডার। যখন আমরা এখানে কমপ্লিট অর্ডার ক্লিক করলাম, চলে আসছে, খুব মনোযোগ সহকারে দেখবেন, হ্যাঁ রেকর্ডেড আছে, সমস্যা নাই। তারপর একটু দেখেন এখানে কমপ্লিট অর্ডার হওয়ার পর এখানে বিকাশ পার্সোনাল, হ্যাঁ বিকাশ পার্সোনাল দিয়ে দিল এখান থেকে। এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, বিকাশ পার্সোনাল নাই, দেখেন এখানে চলে আসলো, হ্যাঁ এখানে দেখেন, আপনাদেরকে দেখা একটু, এখানে দেখেন আনপেড, এই দেখেন এই ভয়েসটা লুকায় রাখবেন, ঠিক আছে। এখানে আনপেড, এখানে দেখেন ডেট হচ্ছে এতটাকে, ডেট, বিকাশ পার্সোনাল, এই নাম্বার দিতে বলছে, এরা এই নাম্বার দিচ্ছে এখানে, এই যে ওদের নাম্বার এটা, অ্যামাউন্ট কত 494 টাকা, খরচ সহ দিতে বলছে 494, রেফারেন্স কোনটা, এই যে এটা। আপনি যখন এনার কাছে টাকা ঢুকাবেন, টাকা সেন্ড করবেন, পার্সোনাল সেন্ড মানি করবেন, তখন 100% এই রেফারেন্সটা যোগ করবেন, হ্যাঁ 100, রেফারেন্স ছাড়া কিন্তু হবে না, এটা রেফারেন্স তো সবাই বুঝি আমরা, তাই না, কারা কারা বুঝি না, এই রেফারেন্সটা যোগ করলে এখানে আনপেড পেইড হয়ে যাবে। তো আমাকে এখন পেড করতে হবে, পেড আপনি ছিল ডিফল্ট পেড আছে কিনা, না এখানে অটো পেড নাই, ওদিকে অটো পেড আছে কিনা, অটো পেড নাই, আমরা এখন পেড করবো, প্রিন্ট ডাউনলোড করার দরকার, পেড করবো। পেড করার আগে আমরা একটু জিমেলে আসি, জিমেলে আসার পর দেখতে পারেন এখানে অনেকগুলো মেসেজ ইতিমধ্যে এসে গেছে, অনেকগুলো মেসেজ দেখেন, অনেকগুলো মেসেজ, কি মেসেজ এসেছে একটা দেখতে পারবেন এখানে, কাস্টম ইনভয়েস, একটু যে ইনভয়েসটা দেখালাম, ইনভয়েস। দ্বিতীয় মেসেজ আসছে একটা অর্ডার যে করলাম, অর্ডার কনফার্মেশন। 3 নম্বর মেসেজ আসছে কি দেখেন, ইউর পারচেস প্রোডাক্ট নিড ফিল ইউর ইনফরমেশন, ঠিক আছে। আর একটা মেসেজ আসবে যখন আমরা পেড করবো, তখন একটা সি প্যানেল আইডি পাসওয়ার্ড আমাকে দেবে, এখানে সি প্যানেলের একটা আইডি পাসওয়ার্ড, সি প্যানেল, ঠিক আছে। আমরা এটা পেড করি, একটু পেড করি, এই নাম্বার একটু বিকাশ নগদে পাঠাই দেবো, কত টাকা পাঠাই দেবো 494, এবং রেফারেন্স দেবো এটা। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, সবাইকে আমরা বুঝতে পারতেছি এতটুকু ব্যাপার। আমি একটু এই যে নাম্বার আমি একটু বিকাশে পাঠাই দেবো, সবাইকে আমরা বুঝতে পেরেছি।
জি ভাই, কারা বুঝতে পারছি। কারা কারা বুঝতে বুঝতে পারছি। পারেনি একটু জানাবেন আমাকে, ভাই আমি বুঝতে পারিনি, একটু জানাবেন। তো সবাই তো আমরা বুঝতে পারতেছি তাই না? আমরা এখন টাকাটা ওনাকে সেন্ড করে কিন্তু দিয়ে দিলাম, সেন্ড করে যে দিয়ে দিলাম, আমরা একটু স্ক্রিনশট করে আবার নতুন করে একটু স্ক্রিনশট করি। আর ওনাকে কিন্তু পে করে দিচ্ছে, পে করার আগে মাস্ট বি কিন্তু এই রেফারেন্সটা বসাই দেবেন, এই রেফারেন্সটা মাস্ট বি 100% রেফারেন্সটা বসাবেন। তাহলে আমরা একটু কি করি, একটু রিফ্রেশ করি, এখানে একটু রিফ্রেশ কন্টিনিউ, রিফ্রেশ করি। হ্যাঁ, রিফ্রেশ করার পর আমরা একটু জিমেলে আসবো, জিমেলে আসার পর দেখবো একটু দেখেন ইয়ার ফিল ওইটা সেম মেসেজ, আমরা একটু আর একটু রিফ্রেশ করি, একটু একটু রিফ্রেশ করি। হ্যাঁ, একটু এখন মেসেজ আসে নাই, হ্যাঁ রিফ্রেশ, এখানে একটা আসবে যে কনফার্ম, মানে পেমেন্টটা যে দিলাম পেমেন্টের একটা কনফার্ম ওরা মেসেজ পাঠিয়ে দেবে, পাঠিয়ে দিলে আমরা একটু রিল্যাক্স থাকতে পারবো। আমরা একটু রিফ্রেশ করি, রিফ্রেশ, আর এখন মেসেজ এখন আসে নাই। ডাইনা হোস্ট পারসেস নিড ইউর, এখানে ক্লিক করি, এখানে একটু পারসেস ক্লিক ভেরিফাই, না এটা না, আমরা একটু ক্লিক করি, এখনো দেয়নি। তারপর আমরা একটু অনেকে আসলাম, আমরা কি করবো এখন একটু একটু রিফ্রেশ করি, কন্টিনিউ, এটা চলে আসলো আমাদের আনপেইড। আবার একটু রিফ্রেশ করি, একটু জাস্ট ওয়েট হবে, কিন্তু ঘাবড়াবেন না, হ্যাঁ আপনার কোনো সময় ঘাবড়াবেন না, জাস্ট এই মেসেজ একটু চেক দিয়ে মেসেজ, মেসেজ আসবে যে আমরা যে অর্ডারটা কনফার্ম করে ফেলছি। এখনো আসে নাই, এখনো আসে নাই, ঠিক আছে। আমরা কি করবো, একটু ব্যাক দেবো, হ্যাঁ ব্যাক দেবো, একটু ব্যাক দেবো, আবার আবার একটু ব্যাক দেবো আমরা। রেফারেন্স 189279, ঠিক আছে। আর সব কিছু ঠিক, আমরা একটু হোমে যাবো, একটু হোমে যা একটু লেট করবো, কেউ ঘাবড়াবেন না। হ্যাঁ একটু আসলাম, হ্যাঁ এখানে আসার পর জাস্ট এভাবেই থাকবে, আপনি চাইলে একটু রিফ্রেশ করবেন। এখানে আমরা জিমেলে একটু অপেক্ষা করবো, জিমেলের আমরা চাইলে জিমেল অপেক্ষা করি, জিমেল অপেক্ষা করবো, এখানে একটু অপেক্ষা করবো, অর্ডারটা কনফার্মের একটা মেসেজ চলে আসবে। যদি মেসেজ একান্ত চলে না আসে, মেসেজ একান্ত চলে না আসে, আমরা কি করবো, এখানে আসার পর ওনার দেখবো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপটা কোথায়, এখানে দেখি একটু হাই, কোনো মেসেজ নাকি এটা দেখি একটু, মেসেঞ্জার, ও মেসেঞ্জার দিচ্ছে, মেসেঞ্জার না, ওনাদের সাথে একটা চাট বক্স একটু অন করে দিই আমরা, একটু চাট বক্স, এখানে আপনি চাইলে ওনাদের চাট বক্স একটা মেসেজ করতে পারেন। মেসেজ শুরুতে করা লাগবে না, হ্যাঁ জাস্ট নিউ কনভার্সন, আমি একটু হাই লিখি এখানে একটু, হাই হ্যালো ভাই, হ্যালো ভাই লিখবেন একটু, হ্যালো ভাই লিখবেন একটু, ওনার সাথে একটু কথা বললে বলতে পারেন, না বললো নেই, কোনো আপত্তি নেই, কথা বলা লাগবে না, হ্যাঁ। আপনি এখানে মেসেজ একটু জিমেলে চেক দেই, হ্যাঁ জিমেল এখন চেক হয়নি এখন, এই আসতে চলে আসেন কিনা অর্ডার কনফার্মেশন, না এটা তো আগের, আবার একটু কনফার্ম করি, হ্যাঁ একটু মোড়ে ক্লিক করি, স্প্যামে আসেনি। তো আমরা ওনাকে মেসেজ করেছেন কিনা, হ্যাঁ মেসেজ করছে, হ্যালো স্যার কিনা হেল্প ইউ। আমরা কি করব, আপনাদের ডোমেন নামটা যেটা আছে, ডোমেন নামটা, আমাদের যে ডোমেন নামটা, আমরা একটু ডোমেন নামটা কোথায়, ডোমেন নামটা যেহেতু আমরা এখানে যাই একটু অর্ডার কনফার্মেশন, আমাদের ডোমেন নামটা কোথায়, এই যে ডোমেন নামটা, এই নামটা কপি করি, কপি করলাম, কপি করার পর পেমেন্ট, এখানে ক্লিক করে একটু এখানে ইন্টার ক্লিক করবো, ক্লিক করে বা ওনাদের হোয়াটসঅ্যাপ চাইলে হোয়াটসঅ্যাপ বা রেফারেন্স দেখে রেফারেন্স চেক দিতে বলি, একটু রেফারেন্স কত নাম্বার 18, আবার একটু চেক দিয়ে দেখি, দাঁড়ান একটু দাঁড়ান, 18 92 92 79, চেক প্লিজ সিএসসি চেক, এন্টার ক্লিক করুন, বাস আর কিছু করা লাগবে না, বাস আর কিছু করা লাগবে, জাস্ট এখানে আপনি ওয়েট করবেন মেসেজের অপেক্ষায়। এখানে কাজ শেষ, আজকের মনে কাজ এই মুহূর্তে শেষ, কিন্তু লক্ষ্য রাখেন এখানে আপনি এখানে একটা মেসেজ পেয়ে যাবেন। আমরা নেক্সট ক্লাস এইখান থেকে শুরু করব, ঠিক এখান থেকে, এখানে একটা মেসেজ চলে আসবে, বা এখানে এই যে মোড়ে স্পামে আপনি লক্ষ্য করবেন, এখানে এখানে আসার পর কিছু মেসেজ পেয়ে যাবেন, জাস্ট দুইটা মেসেজ আর চলে আসবে। একটা হচ্ছে আমাদের অর্ডার কনফার্মেশন, একটা অর্ডারটা কনফার্ম করলাম সেটা চলে আসবে, পাশাপাশি একটা আসবে তোমার এই জিমেল আইডি, তোমার এই যে আপনার যে ডোমেন নেমের সি প্ল্যানের লগ ইন অ্যাক্সেস। দেখেন মনে রাখেন, দেখেন আমার সামনে কতগুলো মেসেজ আসলো, এটা আসলো, এই মেসেজটা আসলো ইমেল ভেরিফিকেশন, দ্বিতীয় আসলো ওয়েলকাম জানাইলো, তৃতীয় আসলো আমাদের যে এই যে ইনভয়েসটা, এই যে কাস্টম ইনভয়েস এটা চলে আসলো, তারপর আসলো এই যে এটা অর্ডার কনফার্মেশন, এই যে অর্ডার কনফার্মেশন এটা চলে আসলো, তারপর হলো এই যে এটা চলে আসলো। এখন আমাদের আর একটা মেসেজ আসবে, আর একটা বা দুইটা মেসেজ আসবে, সেটা হচ্ছে তোমার লগ ইন অ্যাক্সেস, ডাইনা হোস্টের লগ ইন অ্যাক্সেস, লগ ইন অ্যাক্সেস চলে আসবে, লগ ইন অ্যাক্সেস। তো যখন লগ ইন অ্যাক্সেস আসবে, লগ ইন অ্যাক্সেস এখানে ক্লিক করলেই আপনাকে দেখতে পারবেন, এখানে একটা দেওয়া আছে লগ ইন অ্যাক্সেস, লগ ইন এবং পাসওয়ার্ড, লগ ইন এবং পাসওয়ার্ড দেবে, কেমনে দেবে, কিভাবে দেবে,
আমি আজকের মধ্যে এইখানেই স্টপ করে রাখলাম। যখন মেসেজ এখানে আসবে এই মেসেজ থেকেই শুরু করব নেক্সট ক্লাস, মানে পঞ্চমতম ক্লাস, তখন থেকে শুরু করবো। তাহলে আপনারা পুনরায় বুঝতে পারবেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আপনারা কখনোই ওনাদের কাছ থেকে নিয়ে ঘাবড়াবেন না, সময় দেবেন। 24 দিন লাগে বা 2 দিন, 1 দিন বা 2 দিনের মধ্যে মেসেজটা পেয়ে যাবেন। 2 দিনের বেশি কিন্তু লাগে না, তাই হতাশ হওয়া যাবে না। বুঝতে পারছেন? জাস্ট আপনি যে পেমেন্টটা পাঠিয়ে দিবেন, জাস্ট পেমেন্ট একটা স্ক্রিনশট রাখলেও রাখতে পারেন, না রাখলেও কোনো আপত্তি নেই। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। কিন্তু রেফারেন্সটা দেবেন, রেফারেন্স না দিলে কিন্তু হবে না কিন্তু। তো ঠিক আছে, হ্যাঁ, আশা করি নেক্সট ক্লাস আমি কি করবো, এখান থেকে আপনাদেরকে, স্যার পেমেন্ট করেছেন, এই দেখেন, হ্যাঁ পেমেন্ট করেছেন, আমাকে বলো পেমেন্ট করেছে, জি হ্যাঁ, জি হ্যাঁ, জি হ্যাঁ। দেখেন ওরা বললো কিন্তু, দেখি একটু লাইভে থাকেন, একটু দেখাই। জি হ্যাঁ, পেমেন্ট করেছেন। স্ক্রিনশটটাকে পাঠাতে পারবো এখন, দেখি পেমেন্ট লাস্ট 49, লাস্ট 49, দেখি লাস্ট 49, চেক দেন, চেক দেন। জি পেমেন্ট এসেছে, স্যার দেখেন, লাইভ দেখেন, দেখতেছেন? জি পেমেন্ট এসেছে স্যার, কিছুক্ষণের মধ্যে অ্যাডজাস্ট হবে, তারপরে আপনি অ্যাক্টিভ হয়ে যাবেন। দেখেন আপনি দেখতে পারবেন, ওরা কিন্তু দ্রুত না। ধন্যবাদ, ওনাকে ধন্যবাদ জানাই একটু, থ্যাঙ্কস, থ্যাঙ্কস। দেখেন ফার্স্ট ওনারা আমাকে কি বললো দেখেন, দ্রুত আমাকে বললো যে ঠিক আছে, তুমি চিন্তা করো না বা টেনশন করো না, আমরা অ্যাক্টিভ করে দেবে। দেখেন যে পেমেন্ট এসেছে, কিছুক্ষণের মধ্যে অ্যাডজাস্ট হবে, তারপরে অ্যাক্টিভ পেয়ে যাবেন। অ্যাক্টিভ বলতে জিমেলে মেসেজ পেয়ে যাবেন, জিমেলে মেসেজ আসলে আমি আপনাদেরকে দেখাই দেবো। জিমেলে মেসেজ মাস্ট বি আসবে, ঠিক আছে? আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, আমি লং না করি ইনশাআল্লাহ। তো এইভাবে কি সবাই করতে পারবেন না? খুব ছোট্ট একটা ব্যাপার, ভিডিওটি দেয়া আছে, ভিডিওটি দেখে 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 মাথা ঠান্ডা করে সবাই নাম সিলেকশন করে কিনবেন। কোনো ভয়, আমতা, এইটা পারি না, ওইটা পারি না, ঘেমে যাবেন, ওগুলো করবেন না। খুবই সিম্পল, খুবই সহজ। ভিডিও দেখবেন, কাজ করবেন, ভিডিও দেখবেন, কাজ করবেন। এই মেসেজ আবার দিল মনে হয়, মেসেজ শব্দ পাইলাম, কি আসলে দেখি। হ্যাঁ, থ্যাংক ইউর কন্ট্যাক্ট, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আমরাও জানিয়েছি। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আমি রেকর্ড বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ ইনশাল্লাহ।